কম্পাস সিরিয়ালের আমরা আগামী পর্বে দেখতে পারবো। বিহান কম্পাসকে বলেন, আচ্ছা ওই ছবির ফ্রেমটা তো গরম ছিল, ওটা ধরার কি দরকার ছিল? কম্পাস বলেন, ছবিটা নষ্ট হয়ে গেলে মা কত কষ্ট পেত বলুন তো, আর আমারও তো। বিহান বলেন, যা হওয়ার হয়ে গেছে, এসব নিয়ে আর টেনশন করার দরকার নেই, তুমি প্লিজ আর ভয় পেয়ে থেকো না। কম্পাস, কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে? শ্বাসকষ্ট হচ্ছে? আমি কি ডাক্তার ডাকবো? কম্পাস বলবে তো কি হয়েছে। কম্পাস বলেন, ওই পর্দাটার মধ্যে তেল ছড়ানো ছিল, কেউ ইচ্ছাকৃত তেলটা দিয়েছিল আগুন ধরাবে বলেই। বিহান বলেন, কেউ ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে দিয়েছে? কম্পাস বলেন, হ্যাঁ, এমনি এমনি লাগেনি। এদিকে মোনালিসা মুক্তিকে বলেন, আগুনটা নেভানো হয়েছে তো? মুক্তি বলেন, শোনো, তুমি টেনশন করো না, আগুন নেভানো হয়ে গেছে আর আমাদের কাজটাও হয়ে গেছে। আগুন লাগিয়ে যে আতঙ্কটা তৈরি করা হয়েছিল তাতে পুজোটা তো হতেই পারেনি ঠিকঠাক মতো, ওই কোনো মতে নম করে সারা হয়েছে। এমনকি গুরুদেব বলে গেছেন পুজোটাই ইনকমপ্লিট। বিয়ের যে দোষটা কাটানোর জন্য পুজোটা করা হয়েছে সেটাই তো কাটেনি। গৃহ শান্তির জন্য পুজো করে ঋতুজার লাভের লাভ কিছু হয়নি। মোনালিসা বলেন, ইয়েস দ্য গ্রেট নিউজ মুক্তি মাসি। মুক্তি বলেন, ওয়েল ডান মোনালিসা, তুমি খুব ভালো কাজ করেছো। মোনালিসা বলেন, আসলে আমি ওই একটা জিনিসে ভয় পেয়েছিলাম, কারোর কোনো ক্ষতি না হয়ে যায়। দেখো, যতই হোক ওটা তো বিহানের বাড়ি, তাই না? ওর বাড়ির ক্ষতি হোক সেটা কি আমি কোনোদিনও চাইতে পারি বলো? মুক্তি বলেন, রিল্যাক্স মোনালিসা, তুমি এখন ফ্রেশ হও, ভেরি কেয়ারফুল। তোমার ওই ছদ্মবেশ তোমার বাড়ির লোকজন যেন দেখতে না পায়, ঠিক আছে? বিশেষ করে তোমার মা। মোনালিসা বলেন, তুমি একদম টেনশন নিও না মুক্তি মাসি, আমাকে কেউ দেখতে পায়নি। কম্পাস বিহানকে বলেন, আপনি এখানে কি করছেন? আপনি এখানেও আমার পেছন পেছন চলে এসেছেন। বিহান বলেন, শোনো, আমি এসেছি বলেই তুমি বেঁচে গেলেই, নয়তো এতক্ষণে তোমার খেল খতম হয়ে যেত। তোমার ব্যাগ সহ তোমাকে কোথায় যে বেঁচে দিত তুমি নিজেও জানতে পারতে না। কোথায় আমাকে থ্যাংক ইউ বলবে, তা না বলে তুমি আমাকে খোসা মেরে কথা বলছো। কম্পাস বলেন, সরি, থ্যাংক ইউ। বিহান বলেন, শুধু থ্যাংক ইউ না, তোমাকে আমার বারবার ঋণ স্বীকার করা উচিত, কৃতজ্ঞতা জানা উচিত যে আমি তোমাকে বাঁচালাম। আমি জানতাম কিছু না কিছু তুমি এখানে গন্ডগোল পাকাবেই। নিজেকে সব সময় বড় মনে করলে হয় না কম্পাস। আমি একাই সবকিছু করতে পারি, আমি একাই দুনিয়া জিতে নিতে পারি, এটা খুব ভুল ধারণা। ভুলে যেও না, সবার কিছু না কিছু দুর্বলতা থাকেই, কেউ সর্বশক্তিমান না, তুমিও না। আজকে কত বড় একটা বিপদ হতে পারতো তুমি বুঝতে পারছো? অন্য একটা দেশে এসেছো, একা একা ঘুরে বেড়াচ্ছ, গুন্ডারা আজকে তোমার কাছ থেকে তোমার ব্যাগটা ছিনতাই করতে এসেছিল। ব্যাগ মোবাইল ছেড়ে নিজেকে কোথায় বাঁচাবে তা না ওদের সাথে হাতাহাতি করছিলে তুমি। কম্পাস বলেন, ওরা রাস্তার গুন্ডা না, ওরা আমাকে এয়ারপোর্ট থেকেই ফলো করছিল। বিহান বলেন, ফলো করেছিল কেন? তুমি জানো কেন ওরা তোমাকে ফলো করেছিল? কেন বলো? তোমার মোবাইল ব্যাগ কেন নিতে চাইছিল? কি হলো, উত্তর দিচ্ছ না কেন? তোমার ব্যাগ মোবাইলে কি এমন আছে? কম্পাস বলেন, তেমন কিছুই নেই, কিছু উদ্ভট যন্ত্রপাতি ছাড়া। আসলে যেই লোকটা ওদেরকে এসব করতে বলেছে